खुशियां दा चढ़िया अज वेला वे सारे ने नचना सारे ने गाना वे खुशियां दा चढ़िया। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিনহাজ ভাইয়ার রিসেপশনের ছোট্ট একটা ভিডিও। আজকে ছিল ফ্রাইডে, মিনহাজ ভাইয়ার রিসেপশনের ডে, আর আমার ছিল সকালে এক্সাম। মানে কি একটা অবস্থা, এক্সাম যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না। এক্সাম তো দিতেই হবে, তাই সকালে চলে গিয়েছিলাম এক্সাম দিতে। তারই ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভাইয়ার রিসেপশনটাও কোনোভাবে মিস করা যাবে না, কারণ হচ্ছে আমি অলরেডি হলুদ মিস করে ফেলেছি, তো এখন আজকে যেতেই হবে, কোনোভাবে মিস করা যাবে না। তো এই তো চলে এসেছি আমরা আমাদের ভেন্যুতে। আমাদের ভেন্যুটা ছিল আমিরাবাগ কাসাস কনভেনশন হল। যেহেতু এক্সাম দেওয়ার পর বাসায় গিয়ে তারপর রেডি হয়ে আসতে হয়েছে, তো আমার এমনিতে অলরেডি লেট হয়ে গিয়েছিল। এসেই দেখতে পেলাম জসিম চাচু আর চাচি খাওয়া দাওয়া করতেছিল। ওনারা আমাদের আগেই এসেছিল, দ্যাটস ওয়াই ওনাদের খাওয়া দাওয়া এখন শেষ পর্যায়ে ছিল। কিছুক্ষণ ওয়েট করার পর আমরাও চেয়ার পেয়ে গিয়েছিলাম, দেন আমরাও খেতে বসে গিয়েছি। খাবার দাবারের তেমন কোনো ভিডিও ক্লিপই নেইনি, কারণ আমার মনে হয়েছিল ভিডিও ক্লিপ নিয়ে সময় নষ্ট করার থেকে খাওয়া অনেক বেশি ভালো। খাওয়া দাওয়া করার পর আমরা চলে গিয়েছিলাম ভাইয়ার পূর্ণতাকে দেখতে, মানে হচ্ছে ভাবিকে দেখতে গিয়েছিলাম। এন্ড আমাদের ভাবিকে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি প্রিটি লাগছিল, অনেক সুন্দর লাগছিল, সবাই মাশাআল্লাহ বলবেন। এন্ড দুইজনকে একসাথে অনেক বেশি সুন্দর লাগতেছিল। পূর্ণতা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, সেটা যারই হোক। দেন আমি ভাইয়ার ভাবির সাথে কিছু ফটোশুট করে তাদেরকে বিদায় জানিয়ে নিলাম। এখন আমি বের হয়ে যাব। আর হ্যাঁ, সবাই কিন্তু ওনাদের নতুন জীবনের জন্য অনেক বেশি দোয়া করবেন, এন্ড ওনারা যেন সারা জীবন এভাবে হাসি খুশি ভাবে থাকতে পারে, সংসার করতে পারে, সেটাও দোয়া করবেন। এইদিকে রাস্তায় এসে ওয়েট করতেছিলাম গাড়ির জন্য। আর আজকে কিন্তু অনেক বেশি রোদ ছিল আর অনেক বেশি গরম পড়েছিল। বেশ অনেকক্ষণ ওয়েট করার পর আমরা একটা গাড়ি পেয়ে গিয়েছিলাম। দেন আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আজকে রোদ থাকলেও বাহিরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, একদম ভিউটা জাস্ট জোস ছিল। এরকম ওয়েদারে ঘুরতে আমার আসলে ভালোই লাগে, জাস্ট একটু গরমের জন্য প্রবলেম হয়। আর একটু গরম না, এখন একটু বেশি গরম পড়ে। খোলা আসার পর আম্মু হুটহাট প্ল্যান করলো যে একটু কৃতিদের বাসা থেকে ঘুরে তারপর বাসায় যাবে। তো এইদিকে হচ্ছে আমি এই দোকান থেকে কিছু চিপস চকলেটস এগুলো নিয়ে হচ্ছে কৃতিদের বাসায় চলে যাচ্ছি। এমনিতে নর্মালি আমার আম্মু বাসা থেকে একদমই বের হয় না, বাট আজকে যেহেতু বের হয়েছে ভাবলাম একটু ঘুরে ফিরেই বাসায় যাওয়া যায়। কৃতিদের বাসায় যাওয়ার পর আন্টি আমাদেরকে ড্রিঙ্কস দিয়েছিল, সেটা আমি একদমই ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছি। দেন হচ্ছে আন্টি কোনাখোলা সিএনজি স্ট্যান্ড থেকে আমাদের জন্য মালাই চা এনেছিল, যেটা অনেক বেশি মজা। আমি কোনাখোলা দিয়ে আসা যাওয়া করলে প্রায় সময় এই চাটা খেয়ে থাকি। দেন কৃতি আমাকে বলল ওদের বাসার পেছনে নাকি ক্ষেত আছে, তো সেখানে হচ্ছে আমাকে নিয়ে গিয়েছিল ন্যাচারাল ভিউ দেখানোর জন্য। অ্যান্ড আজকের বিকেলের ন্যাচারাল ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। সত্যি কথা বলতে আমাদের এলাকায় এরকম জমি রয়েছে যেখানে অনেকে চাষবাস করে, বাট আমার যাওয়া হয় না। তো এখানে আসার পর কৃতি বলল যে চলো একটু ঘুরে আসি, তো আমিও ভাবলাম যে একটু যাওয়া যাক। আর এসে আমার ভালোই লাগতেছিল, একদম মনে হচ্ছিল সবুজের মাঝে ডুবে গিয়েছি। এইদিকে আমি একটা জিনিস দেখতে পেলাম যেটা এক্স্যাক্ট দেখতে পটকার মতো। ছোটবেলায় এটা দিয়ে আমরা অনেক বেশি খেলতাম, বাট এটার এক্স্যাক্ট নাম জানি না। কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ছোটবেলায় এগুলো দিয়ে কারা কারা খেলতেন অবশ্যই বলবেন। অন্যদিকে আমি ভিডিও করতেছিলাম, হঠাৎ দেখি ছোট ছোট পিচ্ছিরা আমার মাথায় দৌড়ে এসে কি যেন লাগিয়ে দিচ্ছে। অ্যান্ড আমি এটা খুলতে গিয়ে আমার চুলও ছিঁড়ে গিয়েছিল। ওদেরকে জিজ্ঞেস করার পর ওরা বলতেছিল এগুলো নাকি আগ্রা ফল, এগুলা মাথায় দিলে চুল ছিঁড়ে যায়। তো এগুলা দিয়ে ওরা মজা করতেছিল, দুষ্টুমি করতেছিল। এটাই আসলে সোনালী শৈশব, এই সময়টা আর কখনো ফিরে পাওয়া যাবে না। আমরাও ছোটবেলায় এরকম অনেক খেলতাম, কিন্তু এখন সেই সময়গুলোকে অনেক বেশি মিস করি। আমার আসলে বাচ্চাদের সাথে এরকম টাইম স্পেন্ড করতে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড ওরাও অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, আমার সাথে অনেক দুষ্টুমি করতেছিল, মজা করতেছিল। সামনে হঠাৎ তাকিয়ে দেখি একটা অ্যামাজন জঙ্গলের মতো একটা জিনিস, কিন্তু এটা কি আমি আসলে বুঝতেই পারতেছিলাম না। এত সুন্দর খোলামেলা একটা জায়গার মধ্যে এরকম একটা ঝোপঝাড়। আর ওইদিকে দেখতে পাচ্ছিলাম যে ভুট্টা গাছ বুনেছে, যার জমি সেই নাকি এখানে ভুট্টা চাষ করে। শুধু ভুট্টাই না, এখানে আরো অনেক কিছু চাষবাস করে, সরিষা, ধান, এছাড়াও অনেক কিছু। এদিকে আমি আগ্রার সেই কাটা ফলগুলোকে নিয়ে অহনার মাথায় দিচ্ছিলাম, ওর সাথে দুষ্টুমি করতেছিলাম। ও কিন্তু অনেক ভালো একটা বাচ্চা। অন্যদিকে এরকম সুন্দর একটা ন্যাচারাল ভিউ পেয়ে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম নিজের। কার কার
আমার মতো এরকম গ্রাম বাংলার সবুজ প্রকৃতি অ্যান্ড এরকম ন্যাচারাল ভিউ ভালো লাগে কমেন্ট করে বলবেন। এদিকে লক্ষ্মী, তরি আর অহনা আমার সাথে হ্যান্ডশেক করছিল অ্যান্ড অহনা এদিকে আমাকে সালাম দিচ্ছিল। ও যেহেতু হিন্দু তো ও সালাম দিতে পারছিল না ভালো করে, সেটা নিয়ে আমরা একটু দুষ্টুমি করতেছিলাম। এই তিনটা বাচ্চাই কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, অনেক ভদ্র, বাট মাঝে মাঝে একটু আর কি দুষ্টুমি করে। যেতে যেতে একটু সামনে গিয়ে দেখলাম এখানে কেউ একজন গম চাষ করেছে অ্যান্ড আমার কখনো কাছে থেকে এভাবে গম গাছ দেখা হয়নি, আজকেই ফার্স্ট টাইম দেখলাম। কিছুক্ষণ পরেই যেহেতু সন্ধ্যা হয়ে যাবে তো আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম এখন। এদিকে বাচ্চাগুলো আমাকে একটা কর্ন এনে দিয়েছিল, এটা কোথা থেকে এনেছে জানি না আমি, হয়তো বা ওই কর্ন গাছগুলো থেকেই এনেছে, বাট এটা ছিল হাফ কর্ন, এখনো ভালো করে বড় হয়নি। কর্ন কিন্তু আমার অনেক বেশি ফেভারিট অ্যান্ড এটা অনেক হেলদি একটা খাবার। সন্ধ্যার পরেই যখন আমি আর আম্মু বাসায় যাওয়ার জন্য রওনা দিই তখনই রাস্তায় দেখা হয়ে গিয়েছিল এনামুল স্যারের সাথে অ্যান্ড স্যার এদিকে আমাদেরকে অনেকগুলো ড্রিঙ্কস কিনে দিয়েছিল। স্যার হচ্ছে আমার হাই স্কুল লাইফের টিচার অ্যান্ড উনি আমার খুবই ফেভারিট একজন টিচার অ্যান্ড এই ড্রিঙ্কস গুলো কিনে দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ স্যার। যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন স্যার তাহলে আপনাকে বলবো যে আপনাকে ধন্যবাদ দিলেও সেটা কম হয়ে যাবে। বাই দ্য ওয়ে এগুলো আমাদের স্যারের কাছ থেকে প্রাপ্যই ছিল, নেক্সট টাইম আমরা স্যারের বাসায় গিয়ে খেয়ে আসবো, সমস্যা নেই। তো এভরিওয়ান অনেক তো দুষ্টুমি করলাম, রিসেপশনে অ্যাটেন্ড করলাম অ্যান্ড অনেক খাওয়া দাওয়া করলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখা যাক, আর ভিডিওটি বড় করব না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।